আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 3 দিনব্যাপী শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। আর জুলাই সহ এই আলোকচিত্র প্রদর্শনীতে কিন্তু রয়েছে হাজারো নির্মম কষ্টের দৃশ্য। চলুন জেনে নেওয়া যাক এই প্রদর্শনী নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। এটা জুলাই শুধু না, এটা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আন্দোলন যেটা হচ্ছিল স্বৈর শাসকের বিরুদ্ধে, সেটার ধারাবাহিকতা কিন্তু আজকে জুলাই অভ্যুত্থান। তো আমাদের টার্গেট হলো যে সাধারণ মানুষকে এই যে 17 বছরের দীর্ঘ সংগ্রাম, এটি যাতে মানুষ ভুলে না যায়, সেটি আমার উদ্দেশ্য। যে এই মানুষকে বোঝানো যে হ্যাঁ, এই 17 বছরের ফলই কিন্তু আজকে আমরা এই স্বাধীনতা ভোগ করছি। এতে অনেক শহীদ হয়েছে, অনেক রক্ত ঝরেছে, অনেকে খুন হয়েছে, গুম হয়েছে। তাদের শ্রদ্ধা রেখে আমরা বলছি যে এই লড়াইটা শুধু দীর্ঘ 17 বছরের একটি লড়াই। আর আমাদের প্রদর্শনীটা সকলের জন্য উন্মুক্ত। আপনার 3 দিন থাকবে, আজকে কাল পরশু, এই 3 দিনই তারা আসতে পারবে এবং সবার জন্য উন্মুক্ত, সবাই অ্যাটেন্ড করতে পারবে। প্রদর্শনীটি আমার কাছে যথার্থ এবং যুগ উপযোগী, সময় সাপেক্ষ। বুলেটের মুখে বাংলাদেশ, ফেসিবাদ হলো শেষ, এই প্রতিপাদ্যে এই আলোকচিত্র প্রদর্শনী। অত্র এই প্রদর্শনীর গ্যালারিতে চতুর্দিকে যে আমার ভাই ও বোনদের বুকে মুখে সর্বাঙ্গে যে সুইয়ের মতো ছিদ্র করা শত সহস্র বুলেটের চিহ্ন, আর আমার ওই বোনটিকে যেভাবে পিটানো হচ্ছে, আমার ওই ভাইরা যেভাবে বুক পেতে দিয়ে জুলাই আন্দোলনে এই ফেসিবাদের বিরুদ্ধে রক্ত ঢেলে দিয়ে 2-0 বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে তারা বিভোর হয়ে যেভাবে অকাতরে প্রাণ দিয়ে দেওয়ার জন্য প্রত্যয় গ্রহণ করেছে, সেই বিষয়টাকেই একটা গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে। আমি মনে করি একটি প্লাস পয়েন্ট এই প্রদর্শনীটার মাধ্যমে মানুষ এসে দেখলো, অন্তত পুরো না দেখলো কিছু এক অংশ দেখতে পেলো যে আমাদের গণ অভ্যুত্থানে এটা যদি প্রতি বছর হয় তাহলে এটা আজীবন মানুষ প্রতি বছর দেখতে পাবে যে এই গণ অভ্যুত্থান কীভাবে হয়েছে। আজকে 1 আগস্ট, সেই 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা অগ্নিগর্ভ রূপ নিয়েছিল আজকে 1 আগস্টের এই দিনে, এই সময়ে। এবং দেশের আপামর জনসাধারণের সাথে সাধারণ এই ছাত্র এবং জনসমাজের সাথে একত্রিত হয়ে আমরা যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম তা, এবং অনেকেই শত শত শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো হাজারো পঙ্গুত্বের বিনিময়ে আমরা আজকে এই দ্বিতীয় স্বাধীনতা, আমি যদি বলতে চাই ভুল না হয় তাহলে আমি দ্বিতীয় স্বাধীনতাই বলবো। কারণ এই 17 বছর এই ফ্যাসিস্টের কবল থেকে আমরা এই রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের রক্তের বিনিময়ে, অক্লান্ত পরিশ্রমে, এই দেশপ্রেমের পরিচয় দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছিলাম দ্বিতীয়বারের মতো। এই প্রদর্শনীটা আরও আগে করা উচিত ছিল, মাসব্যাপী। জুলাইয়ের 1 তারিখ থেকে যদি এই প্রদর্শনীটা আয়োজন করতো তাহলে আরও উপকৃত হতো, দেশবাসী জানতে পারতো, দেখতে পারতো, দর্শনার্থীরা জানতে পারতো। এখানে শুধু জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানের চিত্রটাই তুলে ধরা হয়নি, এখানে আছে আপনার শাপলা চত্বরের গণহত্যার দৃশ্যটাও এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে দেশমাতা বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালির ট্রাক ফেলে রেখে অবরোধ করা হয়েছিল, তারপর নির্যাতন করা হয়েছিল, সেটা উপস্থাপন করা হয়েছে। এখানে আরাফাত রহমান কোকোকে যে হত্যা করা হয়েছে, তারেক রহমানকে যে ষড়যন্ত্র করে তাকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছিল, এই প্রদর্শনীতে সেই ছবিগুলো এখানে আছে। এইখানে 24শে বিপ্লবের অনেক চিত্র আমরা দেখেছি, যেগুলো দেখে আমরা আসলেই মর্মাহত এবং গা শিউরে ওঠার মতন দৃশ্য, চোখে দেখার সহ্য করার মতো কোনো দৃশ্য নেই। এখানে ফুটিয়ে তোলা হয়েছিল সেই ফেসিবাদের আমলে যে পত্রিকাগুলোর উপর, এই যে দৈনিক দিনকাল, নয়া দিগন্ত, আমার দেশ, ইসলামিক টিভি, চ্যানেল 1 এবং দিগন্ত টেলিভিশন এবং ইনকিলাব এবং মাহমুদুর রহমান মান্নার উপর যে হামলা, সেই আদালত প্রাঙ্গণে এই চিত্রগুলো ফুটে তোলা হয়েছে। আসলে আমরা যে একটা আইএমএ জাহিলিয়াতের যুগ পার করেছি, আমরা যে একটা আইএমএ জাহিলিয়াতের যুগে বসবাস করতেছিলাম, একটা এরকম একটা বর্বরতম যুগে বাস করতেছিলাম, এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। অকুতোভয় জুলাইয়ের স্মৃতিতে অম্লান এই বাংলাদেশ। আজকের এই প্রদর্শনী প্রতিটি মানুষের অন্তরে গেঁথে থাকুক, এমনটি আশা করছেন আয়োজকরা। বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং আগামী প্রজন্ম এই জুলাইকে কতটুকু ধারণ করবে, এই জন্যই কিন্তু আজকের এই প্রদর্শনীর আয়োজন।